যে শুভেন্দু অধিকারী সাংবাদিকের সামনে প্রকাশ্যে বলছে যে আমার মা বাংলাদেশ থেকে 60 সালে এসেছেন, আমি বলি ওই ও হচ্ছে পাকিস্তানি, ও তখন বাংলাদেশ নয়, বাংলাদেশ হয়েছে 71 সালে। তাহলে ওই গাদ্দার এবং ওর পরিবারকে এই ভারত থেকে পাকিস্তানে পৌঁছে দিতে হবে। এই দাবি আমাদের। এই গাদ্দার শুভেন্দু অধিকারী, তার সঙ্গে সেটিং আছে আমাদের মমতা ব্যানার্জি, যার সঙ্গে গণেশ কুমারের আতাত আছে আরএসএস এর অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। তিনার এই যে আপনার ডিএম বিডিও এসডিও সবই মমতা ব্যানার্জির আন্ডারে, মাত্র 2 মাস গণেশ কুমারের আন্ডারে। আমি বলবো ওই যে মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাদের মুসলমানদেরকে হ্যাকেল দিচ্ছে যাতে আমরা খেপে যাই। এর মধ্যে গণেশ কুমারের সঙ্গে এবং মোদির সঙ্গে, অমিত শাহের সঙ্গে, শুভেন্দুর সঙ্গে মমতা ব্যানার্জিও আপনার জড়িত আছে। এর বিচার আমরা চাই। আমরা দেশের নাগরিক, আমাদের কবর থেকে আপনি আমাদের ডিএনএ পরীক্ষা করতে পারবেন। আমরা ডিএনএ পরীক্ষার জন্য প্রস্তুত আছি, আমরা ডিএনএ পরীক্ষা দিয়ে রাজি আছি। আমরা সেই জাতি, যে জাতি ব্রিটিশকে তাড়ানোর জাতি। 14 ফেব্রুয়ারির পর আমরা আবার বুক চিতিয়ে আমরা আবার একটা স্বাধীনতার জন্য ঢালাও রক্ত দেবো ইনশাআল্লাহ। আজকে ডেপুটেশন আমরা আশা করছি আমরা সফল হয়েছি। আমাদের পাশে হাজারো হাজারো মানুষ দাঁড়িয়েছে, এই এসআইআর এর অন্যায় প্রতিবাদে সামিল হয়েছে। আমরা মনে করি গণেশ কুমারকে দিয়ে আমাদের বিশেষ করে টার্গেট, আমি বলবো সংখ্যালঘু সম্প্রদায়কে, যাতে সংখ্যালঘু সম্প্রদায়কে এই ইন্ডিয়া থেকে সিটিজেনশিপ কাড়িয়ে নেওয়া হয়, সেই চক্রান্ত করছে। সুপ্রিম কোর্ট এক রায় বলছে, তো গণেশ কুমার আর এক কথা বলছে। আজকে আপনি বলুন 6 জনের নামে সন্তান, 6 জন সন্তান, তাহলে তাদের ডাকা হবে। আমি আপনার কাছে দাঁড়িয়ে আছি, আমার 3 কন্যা সন্তান, 1 পুত্র। আমার তো লিঙ্কে ঢোকানো হয়েছে 6 সন্তান। আমার যদি সন্তানদেরকে ডাকা হয়, আমাকে যদি ডাকা হয়, তাহলে নরেন্দ্র মোদীকে কেন ডাকা হবে না? ওনারও 6 ভাই বোন, এবং আপনার অমিত শাহের 7 ভাই বোন, যোগী আদিত্যনাথের 7 ভাই বোন, মমতা ব্যানার্জির 7 ভাই বোন। যে শুভেন্দু অধিকারী সাংবাদিকের সামনে প্রকাশ্যে বলছে যে আমার মা বাংলাদেশ থেকে 60 সালে এসেছেন, আমি বলি ওই ও হচ্ছে পাকিস্তানি, ও তখন বাংলাদেশ নয়, বাংলাদেশ হয়েছে 71 সালে। তাহলে ওই গাদ্দার এবং ওর পরিবারকে এই ভারত থেকে পাকিস্তানে পৌঁছে দিতে হবে। এই দাবি আমাদের। এই গাদ্দার শুভেন্দু অধিকারী, তার সঙ্গে সেটিং আছে আমাদের মমতা ব্যানার্জি, যার সঙ্গে গণেশ কুমারের আতাত আছে আরএসএস এর অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। তিনার এই যে আপনার ডিএম বিডিও এসডিও সবই মমতা ব্যানার্জির আন্ডারে, মাত্র 2 মাস গণেশ কুমারের আন্ডারে। আমি বলবো ওই যে মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাদের মুসলমানদেরকে হ্যাকেল দিচ্ছে যাতে আমরা খেপে যাই। এর মধ্যে গণেশ কুমারের সঙ্গে এবং মোদির সঙ্গে, অমিত শাহের সঙ্গে, শুভেন্দুর সঙ্গে মমতা ব্যানার্জিও আপনার জড়িত আছে। এর বিচার আমরা চাই। আমরা দেশের নাগরিক, আমাদের কবর থেকে আপনি আমাদের ডিএনএ পরীক্ষা করতে পারবেন। আমরা ডিএনএ পরীক্ষার জন্য প্রস্তুত আছি, আমরা ডিএনএ পরীক্ষা দিয়ে রাজি আছি। কেন? ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন হয়, তখন আমাদের খান আব্দুল গফফার খান বলেছিলেন ব্রিটিশকে, দেখো তো তুমি মুসলমানদেরকে ডেকে যাদেরকে মেরে দিয়েছো, তাদের পিছনে কোনো গুলি লেগেছে কিনা। সেদিন কিন্তু ব্রিটিশ দেখাতে পারেনি, প্রত্যেক মুসলমানের ছাতিতে গুলি লেগেছিল। আমরা সেই জাতি, যে জাতি ব্রিটিশকে তাড়ানোর জাতি। আপনার 14 ফেব্রুয়ারির পর আমরা আবার বুক চিতিয়ে আমরা আবার একটা স্বাধীনতার জন্য ঢালাও রক্ত দেবো ইনশাআল্লাহ। আমাদের মূলত দাবি, যে বিষয় নিয়ে আজকে বাংলা উত্তাল, আজকে সংখ্যালঘু সংহতি মঞ্চ সহ অল ইন্ডিয়া তৌহিদি জনতা আরও 16টা সংগঠন মিলে আজ আমরা তমলুক হসপিটাল মোড় থেকে ঐতিহাসিক মহামিছিলের মাধ্যমে এই ডিএম অফিসে আমরা হাজির হয়েছি। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের হাতে হাতে নোটিশ পাঠিয়ে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করার কৌশল। আমরা চাই এই ভারতবর্ষের আমরা নাগরিক, আমাদের মৌলিক দায়িত্ব, আমাদের যা পরিস্থিতি চলছে, মহা উদ্বিগ্নের মধ্য থেকে ভারতবর্ষের মানুষ আজ জীবনযাপন করছে। বাংলার মানুষ খুব নরম, খুব গরম। আমরা চাই ভারতবর্ষের আমরা যোগ্য নাগরিক, আমাদের ভোটার তালিকায় আমাদের নাম থাকবে। মিথ্যার অজুহাত দিয়ে
এই ভারতবর্ষের নাগরিকদেরকে যদি উৎখাত করা হয়, আগামী 14ই ফেব্রুয়ারি যদি আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়, মনে রাখবেন আরএসএস বিজেপির দলেরা, মনে রাখবেন নির্বাচন কমিশন, গণেশ কুমার তুমি মনে রাখো, আপনার এই জনগণ যদি এই ধৈর্যের বাঁধ তাদের ভেঙে যায়, কোন নেতা কে থাকে এরা মানবে না। আগামী দিন জবাব দেবে আপনার এই যোগ্য নাগরিক রাখবে কি যাবে, আমরা দেখে নেব ওই দিন। যদি আমাদের ন্যায্য দাবি মানা না হয়, এই এসআইআর বন্ধ না করা হয়, এই হেনস্থা বন্ধ না করা হয়, মা বোনেদেরকে লাইনে দাঁড় করিয়ে 110 বছর, আপনার 99 বছর, 80 বছরের বৃদ্ধা মানুষদেরকে লাইনে দাঁড় করিয়ে যেভাবে হেনস্থা করছেন, মা বোনেরা তাদেরকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করছেন, আগামী দিন এই আপনার কষ্ট আমরা দেখতে চাই না এবং ন্যায্য ভোটার তালিকায় যেন আমাদের নাম থাকে, এই দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লক্ষ লক্ষ সাধারণ নাগরিককে যেভাবে নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বৈধ ভোটারদের ডিভোটার করার যে কুচক্রান্ত, সেই কুচক্রান্তের বিরুদ্ধে আজকে মুসলিম সংহতি মঞ্চ তার ব্যানারে আমরা একটি ঐতিহাসিক পদযাত্রা তমলুক হাসপাতাল মোড় থেকে ডিএম অফিসে এসে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন আকারে দিতে চাই এবং দিচ্ছি, আগামী দিনে যাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ হয়।